এতেই মাছ খাচ্ছে চিকেন সাডে। আচ্ছা कौन है ये लोग? পুরো কালো পালিশ করেছে মনে হয় কাতলা দিয়ে রেখে। রানা পালিশ করেছে, রানা পালিশ করেছে মাছটা। চুটিয়ে লাল করে দেবো। প্রচুর মাছ ধরেছে এই সিটে, সব থেকে বেশি লাগছে। রুই যা আছে সব 2 কিলো 2.5 কিলো। মাছটাকে হাতে তোল না ভাই, তোর সাইজের মাছ তো রে, এটা ভেঙে দিয়েছি। তো কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম লিলুয়া সাউথ ট্যাঙ্কে, হাওড়া এলাকায় ভালো একটা পুকুরে, যেখানে প্রচুর নাম আছে এই পুকুরটায়। তো সেই পুকুরে আমরা প্রথম দিনে কিরকম কি মাছ হলো সেই টোটাল সম্পূর্ণ তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক মাছ ধরার ভিডিও রয়েছে আমাদের এখানে, পূর্ণ ভিডিওটা দেখার জন্য লাস্ট অবধি আপনাদের থাকতে হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওতে যাওয়া যায়। এখন বাজে সকাল 8:30। এখন আমি চলে এসেছি পুকুর পাড়ে। কীরকম রিপোর্ট হচ্ছে, কার কীরকম মাছ খাচ্ছে দেখতে। পুরো গোটা পুকুরে সব শিকারীরা বসে আছে। কোথা দিয়ে এসছেন আপনারা? শ্রীরামপুর। সকালবেলা পুকুরে কিন্তু মাছের বদলে কচ্ছপ খাচ্ছে, তাই অনেক কটা সিটেই কচ্ছপ হয়েছে যেটুকুনি আমি শুনতে পারলাম। সকাল সকাল মাছ লেয়ারে রয়েছে, ওপরে ভাসছে, ঠিক করে মাটি নিচ্ছে না, তাই মাছ সেরম করে খাচ্ছে না। কিছু হয়নি। গোল গোল কি খাচ্ছে এগুলো? কোথা দিয়ে এলো এগুলো? থানা থেকে বস্তার সময় উল্টো দিয়ে গেছে। খবর কিছু বলবো না, একদম খাচ্ছে না? না কিছু বলবো না। 3টে লাল তো গোল খাচ্ছে দেখতে পাচ্ছি, গোল খাচ্ছে দেখতে পাচ্ছি। ছেড়েছে কটা খেয়ে নিতে। পুলিশরা ছেড়েছে শুনলাম, ধরা পড়েছে কোথাও, ছেড়ে দিয়েছে। পুকুরে সকাল সকাল সেইভাবে মাছ না খাওয়ার জন্য কিছু শিকারীর সাথে আগে পরিচয় করে নিই, কে কোথা দিয়ে এসেছে। সবাই লাইন দিয়ে বসে আছে, দেখুন বাইরে থেকে অনেক শিকারীরা এসেছে মাছ ধরতে। মাছ খাচ্ছেন একদম জালে? কি এগুলো? চারা কাতলা। কোথা দিয়ে এসছেন আপনারা দাদা? আমি দমদম দমদম? দমদম পার্ক। দমদম পার্কে? ও, আগের বার তো ভালো মাছ খাওয়িয়েছিল এটা। আমাদের ওখানে তো খবর। এই দাদাদের একটা টান হলো, কিন্তু মনে হয় মাছটা খুলে গেল। আমাদের হরিপালের ঠাকুরদার একটা সকাল সকাল টান হয়েছে, দেখা যাক মাছটা কি মাছ। মাছটা এখনো খেলানো চলছে। এই পুকুরে ছিপ ফেলতে গেলে আপনাকে 3000 টাকা পেমেন্ট করতে হবে, এবং আপনার অল টোপ অ্যালাউ, ছাতু, সুজি, বাদাম খোল যে কোনো কিছু আপনারা ফেলতে পারবেন। পাউরুটির টোপও ফেলতে পারবেন। সকাল থেকেই প্রায় টুকটাক সিটে মাছ খাওয়া চালু হয়ে গেছে। এটা একটা রুই মাছ, চারা রুই। ভালো সিটে তো বসেছি। প্রথম প্রথম রুই মাছগুলো খাচ্ছে বেশি, বেলা বাড়তে বাড়তে কাতলা মাছগুলো খাওয়া ধরবে আমার মনে হচ্ছে। কারণ সকাল সকাল যা দেখতে পাচ্ছি রুই মাছই প্রায় সিটে খাচ্ছে, কিছু কম সিটেই কাতলা মাছ খাচ্ছে। যেহেতু প্রথম ওপেনিং পুকুর, তাই রুই মাছ একটু প্রথমে ধরবে, তারপর কাতলা মাছটা আস্তে আস্তে খাওয়া ধরবে। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে কি কীরকম মাছ খায়, অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। এটা একটা সাইজের কাতলা মাছ। কাতলা মাছ প্রায় খাওয়া চালু, একজন টোপ ফেলছে এবং একজন মাছ খেলাচ্ছে। খালি আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি না, কি টোপে মাছ খাচ্ছে সেটাও আপনাদেরকে শেয়ার করছি। এটা ছাতুর টোপ, আর রসগোল্লার মিষ্টির সাথে
পুরো চুবিয়ে স্যুপ করলো, তারপর ওর ওপর লেকার চার মশলা দেওয়া চলছে। অনেকে বাদাম খোল ফেলছে, অনেকে ছাতু ফেলছে, যে যেরকম খুশি সেরকম ফেলছে। এখানে টোপ প্রায় 120 থেকে 30 ফুটের মাথায় ফেলতে হবে। দড়ি লাগানো আছে পুকুরের মধ্যিখানে, দেখুন দড়ি বরাবর মাছ খাচ্ছে। মাছ খাইনি না তোমাদের? বেশিরভাগ শিকারীরা কিন্তু ছাতুর টোপ বা মানে লাড্ডু টোপ ফেলার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু মাছ কিন্তু লাড্ডু টোপে মানে ছাতুতে সেমনিকম করে খাচ্ছে না, টুকটাক খাচ্ছে। কিন্তু কিছু জায়গায় বাদাম খোল যারা ফেলছে তাদের প্রচণ্ড পরিমাণে মাছ খাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে মাছগুলো বাদাম খোলেই শ্যুট আছে। এতেই মাছ খাচ্ছে। এতে মাছ খাচ্ছে বলছে। চিকেন সাটে? আচ্ছা আচ্ছা, অরিজিনাল। আজকে পুকুরের প্রথম দিন, ওয়েদার কিন্তু খুব ভালো, কিন্তু সেই পরিমাণের মাছ কিন্তু প্রথম দিন খাচ্ছে না যেই তুলনায় শিকারীরা আশা করেছিল। কিন্তু কিছু সংখ্যক সিটে খুব ভালোই মাছ খাচ্ছে। এগুলো চারা চারা রুই মাছ, আটার টোপ পাউরুটির টোপে খেয়ে আসছে। মাছ খেয়েছে দাদা? খেয়েছে? এখন পর্যন্ত আমাদের এখানে সব মাছ রয়েছে। হ্যাঁ, মাছকে আমরা নিয়ে নিয়েছি, পুরো ফাটিয়ে দিয়েছি মাছ। খাসিয়ে দিয়েছে? কোথাও খাচ্ছে না? কাতলাও রয়েছে এখানে, দেখো করে দেখলে কাতলাও দেখতে পাবে। আমরা প্রথমে ছিলাম পূর্ব পাড়ে, এখন চলে এসেছি পশ্চিম পাড়ে। পশ্চিম পাড়ে সমস্ত শিকারীরা লাইন দিয়ে বসে আছে। এই পাড়ে ঠিক এই সাইডটা মাছ সেরকম খাচ্ছে না, কিন্তু মিডিল আউট করে মাছ ভালোই খাচ্ছে। আমার ছবি তুলবে না মানে আমার লোকে পছন্দ করে না, তুমি আমার ছবি তুলছো? ধর, কে পছন্দ? তুমি কোথায় বসছো? আমি বসিনি, তাহলে খবর নেই, তুমি তো দেখছো। দেখতে এসেছি বাদাম কোলের ওইটা নাকি? চলো যাবো আবার, তোমাকে তুমি বেরিয়েই যাচ্ছে। মাছ খাবে না, আজকে মাছ খায় আমি তো বললাম আজকেও বলি আর কত দূর যেতে হবে রে? আমাদের পশ্চিম পাড়টা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজের ভালো কাতলা মাছগুলো খাচ্ছে। 1.5 কিলো, 2 কিলো, 1 কিলো 1200, 2.5 কিলো, 3 কিলো এরকম সাইজেরও কাতলা মাছগুলো খাওয়া ধরেছে। দুপুর হয়ে গেছে, এখন প্রায় বেলা 12:30 বাজতে যায়। বেশ ভালো পরিমাণের মাছ খাচ্ছে এই সাইডটা। সোমনাথ দা, খবর কি তোমার? কি মাছ খেয়েছে কিছু? একটা কাতলা, হ্যাঁ একটা কাতলা হয়েছে, একটা খেলাচ্ছে। একটা কাতলা হয়েছে, একটা খেলাচ্ছে। সাইজ ওই 800 900। 800 এইবার খাবে, শুরু হয়েছে। আমাদের পল্লব দা খেলাচ্ছে। এই জালটা কার জাল এটা? ছেঁড়া জাল খেলানো চলছে একদম। কি আর মেডিকেল নাকি? এক জায়গায় মোটা একটা কে তো মেডিকেল দেখি। বারে তুলে মানুষকে লাভ নেই, প্লেন ভিডিও কর ভাই। একজন সিনিয়র সিটিজেন শিকারী দেখুন কত দূর টোপ ছুটছে। প্রায় 120 থেকে 30 ফুট দূরে টোপ ফেলা চলছে। আমাদের কোনা সিট থেকে মানে 1 নম্বর সুভাষিস দা পরপর রুই মাছ মেরে যাচ্ছে আটার টোপে একদম কোনা থেকে। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজের রুই মাছ। রুই মাছটাকে খেলিয়ে
তোলানো চলছে আপনার। এরাটা হয়ে গেল। এটা একটু সাই আছে এতক্ষণ মধ্যে দেখলাম তো পুরো কালো পালিশ করেছে মনে হয় কাদু দিয়ে রানা পালিশ করেছে, রানা পালিশ করেছে মাছটা। আলকাতরা দিয়ে না হ্যাঁ হ্যাঁ পুরো কালো কুচকি দুটো পরপরটা এটা একটু এটা তো পুরো আলকাতরা মাছ পাননি। দেখে দাও তোমাকে না দেখছি দাও এটা তো বড় আছে। মাছ যাচ্ছে দেখবে। এইবার আপনাদের বলে দিই যে পুকুরে অ্যাকচুয়ালি কিসে মাছ খাচ্ছে, কোন টোপে মাছ খাচ্ছে। লাড্ডুতেও কিন্তু মানে ছাতুর টোপেও কিছু কিছু জায়গায় মাছ খেয়েছে, কিন্তু 20% লাড্ডু ছাতুতে মাছ খেলে 80% কিন্তু বাদাম খোলে মাছ খেয়েছে। তাই এই পুকুরে যারা যারা ফেলতে আসবেন বা এখন কিন্তু কাতলা মাছগুলো বাদাম খোলের টোপেই শ্যুট আছে। তো বাদাম খোলের সাথে 500 গ্রাম বাদাম খোলে 200 গ্রাম সুজি একটু পাঞ্চ করবেন। আর ল্যাকার বা পুর কিসে খাচ্ছে সেটাও বলে দিচ্ছি। পুর হচ্ছে আপনাদের সাদা বাকর, ডিম, অনলি ডিম, আর হচ্ছে নারকেল তেল 2 ফোঁটা, আর নারকেল ভাজা, হিং নারকেল ভাজা, যেটা আমার চ্যানেলে দিয়েছিলাম। যারা যারা এখন অবধি দেখেননি আমার আই বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, হিং নারকেল কোরমা কী করে বানাবেন। এইবার কিন্তু মিষ্টি পিঁপড়ের ডিম পচায় কিন্তু মাছ খাচ্ছিল না। আমিও 1-2 জন সাবস্ক্রাইবারের জায়গায় গিয়ে চেষ্টা করেছিলাম মিষ্টি ডিম পচা দিয়ে, এখন হিট হচ্ছে না এটায়। তো হিট হচ্ছে কিন্তু সাদা বাকরে, সাদা বাকর, নারকেল ভাজা, পিঁপড়ের ডিম, নারকেল তেল, ঘি, এ কটাই মেন জিনিস ছিল। তাই আশা রাখছি আপনাদেরকে এই তথ্যটা দিয়ে যথেষ্ট হেল্প করা হয়েছে। তাই যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম মাছ ধরার ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আবার আমি আসব। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রুই মাছ, বড় বড় রুই মাছগুলো খাওয়া ধরছে এবং কাতলা মাছের পিক আপ যেই সিটে খাচ্ছে সেই সিটেই প্রচণ্ড পরিমাণ খেয়ে যাচ্ছে, আর যেই সিটে না খাচ্ছে সেই সিটে কেউ একটাও মাছ পাচ্ছে না। অ্যাকচুয়ালি কিন্তু টোপের অনেক
ফল্ট হয়েছে অনেকজনে, যেহেতু জানতো না বাদাম খোলে মাছ খাবে। অনেকে ছাতু সুজি নিয়ে এসছে ফেলছেন, বাদাম খোল নিয়ে আসেনি, তার জন্য অনেক শিকারির কিন্তু মাছ হয়নি। আর যারা যারা বাদাম খোল ফেলেছে তারা কিন্তু 5টা 8টা 10টা কেউ 15টা 20টা করে কাতলা মাছ ধরে নিয়েছে। সব স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ, 1.5 কিলো 2 কিলো, কিছু ছোট সাইজের কাতলা মাছ খেয়েছে 400 গ্রাম 500 গ্রাম, তো সেগুলো সংখ্যায় কম। যাই খেয়েছে সব স্ট্যান্ডার্ড সাইজে, যেই মাছগুলো ছাড়া চলেছে 2 কিলো 2.5 কিলো ভিডিওতে দেখানো হয়েছে সেই মাছগুলোই কিন্তু খাচ্ছে। আর বড় মাছ সেরকম এখন অবধি ওঠেনি, যেটা সাউথ ট্যাঙ্কের নাম করা পরিচয়, যেটার জন্য যে 8 কিলো 10 কিলো সেই সাইজের মাছ এখন অবধি ওঠেনি। সব 2 2.5 3 3.5-এর মধ্যে মাছগুলো উঠেছে। এই মাছগুলো সব নতুন মাছ, নতুন লটের মাছ। একের পর এক কিন্তু টান হয়ে যাচ্ছে। অনেক কটা টানের ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। মাছটাকে হাতে তোল না ভাই, হাতে হেভি লাগে। বার করতে পারো, বার করলে নাও না। প্রায় 8-10 কিলো তো, 8 কিলো তো হবেই। হ্যাঁ তোল, তো তোর সাইজের মাছ তো রে, তো সেটা ভেঙে দিয়েছিস পুরো। তাহলে মানে থাম্বনেলটা দিবি তো। আরো আছে রুই মাছ, কাতলা মাছ, এটা ভালো কাতলা। সুখদেব আমি ভেঙে দিয়েছি। এই জাল চাকানো যাচ্ছে না, প্রচুর মাছ আছে, জাল চাকানো যাবে, ছিঁড়ে যাবে। 1000 টাকা যদি ছিঁড়ে যাবে জাল। কালুদা জাল ছিঁড়ে যাবে, চাকাবে না। কি বলতে চাইছো, মাছ কিরকম খেয়েছো বল?
ভালো মাছ খেয়েছে? আমাদের নাসিম বলো। কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, মাছ খেয়েছে। দেখো আমরা ছিপ ফেলতে আসি, মাছ ধরতে আসি, শখে মাছ ধরা আমাদের। কষ্ট কথা বলতে কি, আমরা তো জানি পুকুর মালিক পুকুর খুলেছে ব্যবসার জন্য বা যাই হোক, যাই কিছুর জন্য, সে তো পাশ চালাচ্ছে কষ্ট করে। আমি মনে করি, আমি অ্যাজ এ শিকারি, মানে আমি শিকারি হয়ে বলছি, যাই হোক না কেন সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু পুকুর মালিক ডিসিশন নিয়েছে, এটা আমাদের একটা পুকুরে 50টা সিট থাকে, সেখানে 5টা ছেলে নাই খেতে পারে, সেটা ধরে যদি আমি পুকুরে বিবেচনা করি সেটা তো অন্যায়, এটা কোনো মতেই হয় না। ঠিক, মোটামুটি যেই সব জায়গায় খাওয়া হয়েছে না, সব শিকারীরা যদি এখন ভাবে আমার এই পুকুরে 100টা সিট আছে, 100টা সিটের মধ্যে প্রত্যেকে 50 কেজি 60 কেজি 40 কেজি করে, মানে 20 কেজি করে মাছ পাবে, তাহলে আমার মনে হয় তাদের ছিপ ফেলতে না। প্রচুর মাছ ধরেছে এই সিটে, সব থেকে বেশি লাগছে মাছ, সব কাতলা। রুইও আছে, রুই যা আছে সব 2 কিলো 2.5 কিলো। এই সিটের দাদারা 27 নম্বরে প্রচুর মাছ ধরেছে, প্রায় 30 কিলো পার আছে মাছ। 3-4টে রুই মাছ আছে, বাকি সব কাতলা মাছ, সাইজের কাতলা মাছ। এখন লাস্টে জাল দেখানোর পালা, তাই কিছু নেট আপনার সঙ্গে শেয়ার করছি। যারা বেশি মাছ পেয়েছে সেটাও শেয়ার করেছি, কিছু কম মাছ পেয়েছে সেগুলোও শেয়ার করেছি। এবার সবার নেটের ভিডিও আমার পক্ষে করা সম্ভব নয়, তাই সবার নেটের ভিডিও আমি করতে পারলাম না। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ।